পিছনে না গিয়া আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। ধরে কথা ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, বিশ্বাস করে বলা লাগবে। আমরা দরুদ শরীফের মধ্যে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিনি হলেন আমাদের নেতা। কি একটা বিরক্ত হলো রে! আপনারা একটু চাপে চাপে বসেন। আপনারা আমার সামনে আছেন, দেখা যাচ্ছে না। বর্তমান নারীরা স্বামীর কথায় ঠিক মতো শুনতে পারছে না, তারা বক্তার কথা শুনবে। অনেক স্বামীরা আমাদের বলে একটু মা বোনদের ব্যাপারে বাস করবেন, এরা স্বামীর কথা শুনে না। তো স্বামীর কথা যদি না শোনে, বক্তার কথা শুনবে। তারপরে বলবো আল্লাহ রাস্তে আমার মায়ের একটু চেপে চেপে বসে। আমি একটা গান গাই, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আর একটা কথা বলি আমাদের পক্ষে, নবী এমন কথা বলেছে যে তোমরা খালি ঈমান নিয়ে কবরে আসো। তোমরা যত বড় কাছে হও না কেন, ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবো না। এখন বলেন তো আমাদের কোনো টেনশন আছে? আমাদের উকিল আছে, বারিস্টার আছে, সুপারিশকারী আছে, ভাগ্য করে তিনি আমাদের নবী। এমন একটা নবী পাওয়ার কারণে খুশি না দাদা? তাহলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসীর হবে,